ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম সর্বোত্তম আমল কোনটা? কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল বললেন, সর্বোত্তম আমল হলো, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতে নামাজ আদায় করা। কি করা? কি মতে? না জোহরের নামাজ 3টার সময়, হ্যাঁ, সর্বোত্তম জোহরের আযান দিছে জামাতে ধরা, এটা হলো সর্বোত্তম। এটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, সবথেকে উত্তম আমল কোনটি? তখন আমার নবী জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, তারপর সর্বোত্তম আমল হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করো। কার সাথে? মা বাবার কথা 2 নম্বরে বলেছেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে বললেন, ও নবী আমার, তারপর সর্বোত্তম আমল কোনটি, সর্বোত্তম ইবাদত কোনটি? আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, তারপরে আমল হলো সর্বোত্তম, আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া 3 নম্বরে বলেছেন। 2 নম্বরে মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। তাহলে মা বাবার খেদমত শহীদ হওয়ার চেয়ে গুরুত্ব কতটা? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, বিধর্মীদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আল্লাহকে যারা কটাক্ষ করে গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, রাসূলের নামে যারা ব্যঙ্গ করে, রাসূলের পরিবার নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে শহীদ হওয়ার চেয়েও আমার মা বাবার খেদমত করা আল্লাহর কাছে প্রিয়। অনেকে আছে মা বাবা হারানোর পরে তারপরে চিন্তা করে কি হারাইলাম, ঠিক না? মা বাবা হারানোর পরে হাজার চিন্তা করলেও কোনো কাজে আসবে না, যদি মা বাবা টাকা অবস্থা না বুঝে, ঠিক না? মা বাবাকে যদি তার আগে না চিনেন, মা বাবা হারাইলে চিন্তা কোনো কাজে হবে না। অনেকে আছে মা বাবা মারা যায়, মা বাবাকে 2 টাকার কিছু কিনে খাওয়াইবে তৌফিক আছে, কিন্তু মন মানসিকতা নেই, আছে না? মা বাবা যখন মারা যায়, বাবার মতো একজন বৃদ্ধ লোক যখন রাস্তার মধ্যে দেখে এখানে কলা কিনা দেয়, দিয়া বলে, আমার বাবা যদি আজকে থাকতো, আমার বাবার আমি খাওয়াইতাম। আমার বাবার মতো আপনার চেহারাও মিল আছে, বলুন তো এই খাওয়া আর মা বাবার খাওয়া কি সমান হবে? কোনদিন সমান হবে না। মার মতো একজন মহিলাকে পাইলে মা থাকা অবস্থা মাকে খাবার দিলেন না, কিন্তু মার মতো একজন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب
ودعا بالدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জবান করে পড়ি দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বলে আমরা মসজিদে আসতে পেরেছি। বসতে পেরেছি, না হলে বসার শক্তি আসার শক্তি আমাদের নিজেদের মধ্যে নাই। যদি মালিক আমাদেরকে না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যাকে আশুরার দিন বলা হয়। কিসের দিন? আশুরার দিনে অনেক অনেক ঘটনা ঘটছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা কিস্তি শুনছেন, নৌকা যখন ছাইরা দিছে, মানুষ যারা ঈমান আনবে তাদেরকে তোলা হয়েছে। ওই নৌকা আপনার যেদিন ছাড়া হয়েছিল ওই দিনটা আশুরার দিন ছিল। এদিন যেদিনে নৌকাটা একটা পাহাড়ের কাছে গিয়া বীর ছিল, লাগছিল পাহাড়ের মধ্যে, এই দিনটাও ছিল আশুরার দিন। এরকম ঘটনা শত শত ঘটনা পূর্বে হয়ে গেছে, ওই দিনটাও ছিল আশুরার দিন। কিসের দিন? আশুরার। আজকে আশুরার দিন। অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামত হবে আশুরার দিন। কি হবে? কিয়ামত। কিয়ামত আমরা সাধারণ বিষয় মনে করি না, কিয়ামত সাধারণ বিষয়। সিংহায় যখন একটা ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা উন্মাতের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, মদখোর মানুষের মতো মাতলাইতে থাকবে। মানুষগুলা তুফানের মধ্যে দেখবেন একটা পাখি যখন আপনার উঠতে থাকে, এটা যখন তুফানের মধ্যে পড়ে, ডালের মধ্যে বৈশা, এটা দিশা মিশা পায় না, ঠিকই না? দিশা টিশা পায় না, ডালের মধ্যে বৈশা থেকে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের যত
সিংহাতে একটা ফুটকার দেওয়া হবে, মানুষগুলা দিশে হারা হয়ে যাবে, মানুষগুলা একে অপরকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না। এইভাবে এমন অবস্থা হবে, 2 নম্বর ফুটকার দেওয়ার সাথে সাথে পৃথিবী উলট পালট হয়ে যাবে। পৃথিবী কি শুধু পৃথিবী মুফাসসিরিন কেরাম বলেন, ওই যে আসমান দেখতেছেন, আসমান গুলা তোলার মতো উঠতে থাকবে, তারকা গুলা চিটকে চিটকে পড়তে থাকবে জমিনের মধ্যে। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলা হয়েছে, আমরা যদিও কিয়ামত সাধারণ বিষয় মনে করি, কিন্তু কিয়ামত কাকে বলা হয়? বলে কিয়ামত তাকে বলা হয় যা পৃথিবীর জমিনে জীবন্ত মানুষ আর কোন পশু পাখি আর জীবিত থাকবে না। জীবিত কোনো জানওয়ালা প্রাণীওয়ালা কোনো জিনিস পৃথিবীতে আর থাকবে না, শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর পৃথিবীতে আর কেউ থাকবে না। আগে আল্লাহ ছাড়া কেউ ছিল না, এখন আল্লাহ আছে, আমরা আছি। এক সময় আমরা থাকবো না, কিন্তু একমাত্র কে থাকবেন? আল্লাহ। তো এটা বিষয় না আমাদের, যে কারবালার দিন আমাদের কিয়ামত হবে, এটা আমি জানিয়ে দিতে চেয়েছি। কারবালা যেন হয়েছে মর্মান্তিক ঘটনা, কোরআনের কোথাও নাই। কে বলছেন বলেন তো? কোরআনের কোথাও নাই। 2 নম্বর হাদিস। 2 নম্বর কি? 1 নম্বর কোরআন হলে আল্লাহর পক্ষ থেকে, 2 নম্বর হাদিস হলে রাসূলের জবানের পক্ষ থেকে। হাদিসও কোথাও কারবালা নাই, কারবালার যে ঘটনাটা। বলে কারণ কেউ এগুলো নাই কেন কোরআন হাদিস? বলে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর পরে এটি গঠিত হয়েছে। কয় বছর পরে? কারবালা যান কয়, আমরা কারবালা শুধু বলি না, রাসূল দুনিয়ার থেকে যাওয়ার 50 বছর পরে এই ঘটনা ঘটছে। তাহলে কোরআন হাদিস পাওয়া যাবে না? কোরআন হাদিস তো রাসূল যে সময় ছিল এই সময় কোরআন হাদিস শেষ, মানে সম্পূর্ণ হয়ে গেছে, রাজা বলার রাজা করা সব এখানে শেষ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম সর্বোত্তম আমল কোনটা? কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল বললেন, সর্বোত্তম আমল হলো, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতে নামাজ আদায় করা। কি করা? কি মতে? না জোহরের নামাজ 3টার সময়, হ্যাঁ, সর্বোত্তম জোহরের আযান দিছে, জামাতে ধরা, এটা হলো সর্বোত্তম। এটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, সবথেকে উত্তম আমল কোনটি? তখন আমার নবী জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তারপর সর্বোত্তম আমল হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করো। কার সাথে? মা বাবার কথা 2 নম্বরে বলেছেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে বললেন, ও নবী আমার, তারপর সর্বোত্তম আমল কোনটি, সর্বোত্তম ইবাদত কোনটি? আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, তারপরে আমল হলো সর্বোত্তম, আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া 3 নম্বরে বলেছেন। 2 নম্বরে মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। তাহলে মা বাবার খেদমত শহীদ হওয়ার চেয়ে গুরুত্ব কতটা? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, বিধর্মীদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আল্লাহকে যারা কটাক্ষ করে গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, রাসূলের নামে যারা ব্যঙ্গ করে, রাসূলের পরিবার নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে শহীদ হওয়ার চেয়েও আমার মা বাবার খেদমত করা আল্লাহর কাছে প্রিয়। অনেকে আছে মা বাবা হারানোর পরে তারপরে চিন্তা করে কি হারাইলাম, ঠিক না? মা বাবা হারানোর পরে হাজার চিন্তা করলেও কোনো কাজে আসবে না।
যদি মা বাবা টাকা অবস্থা না বুঝে, ঠিক না? মা বাবাকে যদি তার আগে না চিনেন, মা বাবা হারাইলে চিন্তা কোনো কাজে হবে না। অনেকে আছে মা বাবা মারা যায়, মা বাবাকে 2 টাকার কিছু কিনে খাওয়াইবে তৌফিক আছে, কিন্তু মন মানসিকতা নেই, আছে না? মা বাবা যখন মারা যায়, বাবার মতো একজন বৃদ্ধ লোক যখন রাস্তার মধ্যে দেখে এখানে কলা কিনা দেয়, দেয়া বলে আমার বাবা যদি আজকে থাকতো, আমার বাবার আমি খাওয়াইতাম। আমার বাবার মতো আপনার চেহারাও মিল আছে, বলুন তো এই খাওয়া আর মা বাবার খাওয়া কি সমান হবে? কোনদিন সমান হবে না। মার মতো একজন মহিলাকে পাইলে মা টাকা অবস্থা, মাকে খাবার দিলেন না, কিন্তু মার মতো একজন মহিলা রাস্তার মধ্যে পাইলেন, বাজারের মধ্যে পাইলেন, একালি ডিম কিনে দিলেন। আপনি আমার মার মতো দেখতেও বহু দেখা যায়, আপনি ডিম খায় দোয়া করবেন, বলুন তো মার মতো কি দোয়া করবো? হ্যাঁ, মার মতো কোনোদিন দোয়া করবে না। তাহলে মা বাবা থাকতে মূল্য দেওয়ার দরকার। কি দেওয়ার দরকার? মা বাবা থাকতে মূল্য দেওয়ার দরকার। যতটুকু পারা যায় টাকা দিয়া হোক, সহযোগিতা করে হোক, খেদমত করে হোক, ওই মা বাবার খেদমত করতে থাকবেন মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত। ওই মা বাবার যদি দোয়া আপনার লেগে যায়, ওই মা বাবা যদি দোয়া করে, আপনার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ওই দিকে না যাইয়া কারবালার ইতিহাস একটু টানবো। কারবালার ইতিহাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন, নবীজি যাওয়ার পরে 4 জন খলিফা সবথেকে বড় ছিলেন। কয়জন? একজন। সবগুলো মনে রাখবেন, অনেক যুবক আছে ইসলামের খলিফার নাম না বলতে পারলেও ক্রিকেটার খেলোয়াড়ের নাম কইতে পারে, ঠিক না? ফুটবল খেলা কয়জনে টিম দেওয়া হয়? ফুটবল খেলা কয়জনে বাদ করছে, কয়জনে লাল কার্ড খাইছে, কয়জনে হলুদ কার্ড খাইছে, ওইগুলা যুবকদের থেকে নিলে দেখবেন কঙ্কনে কঙ্কনে ভাবে সবগুলা হিসাব দিয়া দিব। কিন্তু যদি বলেন সাহাবীরা দুনিয়ার জমিনে নবী যাওয়ার পর সাহাবী কয়জন দুনিয়ার জমিনে খেলাফত কায়েম করছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন, যুবক বলবে খেলাফত আকবার কিটা, ঠিক না? তাহলে ইসলাম সম্পর্কে যুবকরা বুঝতে চায় না, জানতেও চায় না। কিন্তু দেখবেন যেগুলা না জানার জন্য, না জানলে কোনো কিছুই হবে না, ওইগুলা নিয়ে মুসলমান যুবকরা বেশি বেশি দেখবেন ওইগুলা কাজ করে। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার আগে নাম ঘোষণা করে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবে। কে হবে? হযরত আবু বকর কেমন খলিফা জানো? এমন খলিফা ছিলেন, নবী যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন, নামাজ পড়ানোর মতো শক্তি নাই, আল্লাহর নবী বলেন ওই জায়গার মধ্যে কোন সাহাবী দাঁড়াবে? নামাজের মুসাল্লার মধ্যে ইমাম সাহেবের জায়গার মধ্যে কোন সাহাবী সাহস করে না। একজন দুইজন কানাকানি করে বলে ওই জায়গার মধ্যে যদি রাসূল চলে যায়, ওই ইমামতির জায়গার মধ্যে দাঁড়ানোর মতো সাহস নেই, এমন কোন সাহাবী নাই। আল্লাহর নবী বললেন একজন মাত্র আমি যাওয়ার পরে আছে, ওনার নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবী বললেন, ও বাবা যাও যাও, আমি যে জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়াইতাম, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া তুমি ওর নামাজ আদায় করে না। কেমন সাহাবী আবু বকর জানেন? পৃথিবীর জমিনে আসমান থেকে লাগে জমিন পর্যন্ত, বাবা আদম থেকে লাগে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট পর্যন্ত যত মানুষ আছে, ওই মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয়, আমার নবী বললেন আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে।
কেমন নেকি করছে? বলে এক রাত্রের নেকি তাম পৃথিবীর মানুষের নেকির চেয়েও আরো বেশি। ওই আবু বকর কেমন ছিলেন জানো? বলে আবু বকর উনি যিনি আল্লাহর রাসূলের সরাসরি শ্বশুর হয়। কি হয়? শ্বশুর হয়। আবু বকরকে জানো, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী থাকতেও আবু বকরকে হিজরতে নিয়ে গেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, খলিফা আমল সময় আবু বকর ঘোষণা করে গেলেন, আমার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পালন করবে। কে? হযরত উমর। কে ছিলেন? হযরত উমর। বলে উমরকে জানো? বলে উমর বলো ওই ব্যক্তির না, উমর যে রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন পর্যন্ত শয়তান হাঁটাহাঁটি করত না। কি করত না? 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করত না। উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, নবী আমার বলেন ওই রাস্তা দিয়া যদি শিশুগুলা মার দুধ পান করতো, উমরকে দেখে দুধ পান করা বন্ধ করে দিত। উমরকে জানো? 100 লালুটের কারণে আমার নবীর কল্যাণ নেওয়ার জন্য আসছে। কোন পৃথিবীর মানুষের নবীর কল্যাণ নেওয়ার জন্য সাহস করতে পারে নাই, উমর আসছিল। উমর যখন আমার নবীর চেহারা মুবারক দেখলো, উমর পাগল হইয়া নবীকে বললেন, এত সুন্দর মানুষ মানুষে যা বলছে তা হতে পারে না। হযরত ওমর কেমন নয় বললেন, ওমর ফিল জান্নাহ, ওমর দুনিয়ার জমিনে জান্নাত পেয়ে গেল। কি পাইছে? জান্নাত পেয়ে গেল। ওমরকে জান্নাতি হিসেবে ঘোষণা করে গেল। ওমর যখন 10টা বছর দেশ চালাইলো, পরিচালনা করলো, 10 বছর খলিফা ছিল। হযরত ওমর বলেন, আমি যখন চলে যাই এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি খলিফা হিসেবে ঘোষণা করে গেলাম। কারে? হযরত উসমান গনি। বলে উসমানকে জানো? বলে উসমান এমন এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক করে 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। কয়জনকে? হযরত উসমান গনি এমন ধনী ছিল, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, নবী আমার ধন সম্পদ কালি আসে আসে যাওয়ার কোনো রাস্তা দেখি না। সুবহানাল্লাহ। কি শুধু আসে যাওয়ার কোনো রাস্তা দেখি না। আমার নবী ডাক দিয়া বলেন, উসমান তোমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমি একটা আমলের কথা বলবো, এটার নাম হলো বদ আমল। বলে কি আমল বলবেন? বলে এমন একটা আমল করো, যখন কাবার খাইবা ওই কাবারের থেকে অর্ধেক কাবার খাইবা, অর্ধেক কাবার ফালাইয়া দিবা। হযরত উসমান বলেন, না না, কোনোদিন এটা সম্ভব নয়। আমি যখন উটের মধ্যে খাবার খাই, রুটি যখন ভাঙ্গা আমি খাই, ওই রুটির একটা টুকরা যখন উটের উপর থেকে পড়ে, ওই রুটিটা নেওয়ার জন্য আমি নিচে দৌড় করে রুটির টুকরাটা আমি খাই। আর আমাদের কি ব্যবসা, বিয়া বাড়িতে গেলে আছে না? আমাদের কি ব্যবসা দেখা যায়, গরুর গোস্ত মনে হয় বছরে 1 কেজি কিনা খাইতে পারে না, বিয়া বাড়িতে গিয়া 1.5 কেজি নষ্ট করে আছে না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাকতে বলে, উসমান তোমার ধন সম্পদ কিয়ামত পর্যন্ত কমবে না। বলে কমবে না কেন জানো? তুমি খাবার নষ্ট করো না, আর তুমি আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করো। ধন সম্পদ কমার কোনো রাস্তা নাই, তোমার শুধু উন্নতি হবে। কারণ হলো তুমি খাবারকে বড় মহাব্বত করো, খাবার তুমি অপচয় করো না। অপচয় করো না, ভালো ভালো শয়তানের বড় ভাই।
অবশ্যই করনা শয়তানের বড় ভাই। দেখবেন আমাদের মসজিদে যখন একজন ওযু করে এর মনে হয় 10 কেজি মানি খরচ করে। কয় কেজি? 10 কেজি খরচ করে। 1 কেজি হইলে সুন্দর করে ওযু করা যায়। কুলি করে দাঁত বসায় তেল ছাইরা দিয়া আছে না? এটা কি শয়তানের কি ভাই? শয়তানের কি ভাই? বড় ভাই, যখন আপনি কুলি করবেন দাঁত বসা দিবেন, টেপটা একটু বন্ধ করে দিবেন। আপনি যখন ভাত খাবার খাইবেন একটা ভাত করছে ওই ভাতটা আবার তুইলা খাইবেন, দেখবেন এমনিতে আপনার বরকত ঘরের ভিতরে ভরপুর হয়ে যাবে, ঠিক না? তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ঘোষণা করে গেলেন, বললেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব ওই খেলাফতের দায়িত্বটা আমার ভাই আলীকে আমি দিয়ে গেলাম। কি করে গেছে? ঘোষণা করে গেছেন। হযরত আলী যখন দুনিয়াতে খেলাফত কায়েম করতেছে, খেলাফত যখন আপনার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, ওই কুফাবাসীরা কবর দিয়া চিঠি দিয়া আবার ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। হত্যা করছে। কি করছে? কুফাবাসীরা, এটা মনে রাখবেন। কি বাসী? কুফাবাসীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র কইরা, এখন বর্তমানে যারা আমরা শিয়া কই এই এরাই হযরত আলীকে হত্যা করছে। শিয়া এর নাম কি? দা শিয়া। এদের নাম কি? শিয়া। এই শিয়া আলীর হত্যা কইরা আবার তারা আলীর আশেক দাবি করে। আছে না নাই? আজকে দেখবেন অনেক পত্রিকা, টেলিভিশন, মোবাইল, ওই জায়গার মধ্যে ইন্টারনেটে ঢুইকা দেখবেন তারা নিজের উপরে নিজে আঘাত করে, ছুরি মারে। কি মারে? ছুরি মারে। এইগুলা নামে মুসলমান কিন্তু কামে কোনো মুসলমান না। এগুলা মুসলমানির তো দেখা উপরে করে, কিন্তু ভিতরে সব মুনাফিকি। ভিতরে কি? শিয়া দল। মনে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার আগে নাম ঘোষণা করে দেয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের বড় ছেলে। নিজের কি? বড় ছেলে। একজন হাসাইন, হযরত হুসাইন। কয় ভাই তারা? দুই ভাই। হযরত হাসাইন, হযরত হুসাইন। অনেকে আছে আজকের দিনে হাঁটছেন হুচ্ছেন কইব। কি কইব? হাঁটছেন হুচ্ছেন আসেনি? হ্যাঁ, অনেকে আছে দেখবেন জারি গান। আগের দিনে জারি গান আছে। কেডা কেডা শুনতেন জারি গান? শুনছেন? জারি গান বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকার জারি গান হইল। কাসমালির অনেকে গেল। এরপর বিভিন্ন ধরনের অনেক জারি গান আছিল। এই জারি গান কয়ে কয়ে বুকের মধ্যে তাহা দেখো হাঁটছেন হুচ্ছেন। আচ্ছা বলুন তো নামটা কি সঠিক হয়েছে না বেটি কইছেন? হযরত হাসান, কত সুন্দর নাম। হাঁটছেন হুচ্ছেন কয়। কি কয়? আচ্ছা বলুন তো এরা কি সত্যিকারের আসে না তারা মুনাফিকি আসে? সত্যিকারের আশেক এরকম নাম কখনো বিকৃত করতে পারে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইল, মনোযোগ দিয়ে শুনবেন, কি পাইল? খেলাফত পাইল। মুসলিম যারা আছে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত হয়েছে। পরে এক দল হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, আরেক দল হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে আমার এই নাতি আমার প্রিয় নাতির কারণে মুসলিম বিশ্বের যে দুইটা দল হয়েছে এই দুইটা দল আবার একত্রিত হবে। সুবহানাল্লাহ। কার কারণে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই বর্তমান চলমান যে ফিতনা আছে ওই দুইটা দল ফিতনাকে আবার রহিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি মুসলিম বিশ্ব দুইটা দল হয়ে যায় তাহলে দুইটা দল হওয়ার পরে মুসলিমদের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, পিড়াপিড়ি হবে। তার কারণে হাসান বলেন আমি আমার ওই চেয়ার ছেড়ে দিলাম, খেলাফত ছেড়ে দিলাম, দিয়ে আমি মুয়াবিয়ার কাছে গেলাম। মুয়াবিয়ার কাছে গিয়ে বললাম, চাচা এই যে এখন বর্তমান ফিতনা আমাদের মধ্যে আর কতদিন চলবে? আমি আমার খেলাফত চাচা আপনাকে আমি দিয়ে দিলাম। কারে দিয়ে দিছে? মুয়াবিয়া। খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই খলিফা আপনাকে বানিয়ে দিলাম।
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও 5 অথবা 6 মাস দেশ পরিচালনা করছেন, খলিফা ছিলেন। ইসলামের ভিতরে হলো 1 বছর না হলে ইসলামের ভিতরে খলিফা হওয়া যায় না। কয় বছর? তিনি কয় মাস চালাইছেন? 5 অথবা 6 মাস। 5 অথবা, তার কারণে ইসলাম বিশ্বের ভিতরে তার নাম খলিফার মধ্যে আসে না। 5-6 মাস চালানোর পর মুয়াবিয়ারে দিয়া দিলেন খলিফাত্ব। দেওয়ার পরে, দায়িত্ব দেওয়ার পরে দেখা যাইল আবার ইসলামের ভিতরে 2টা মুসলমান দল একত্রিত হইয়া বিশ্বের বিভিন্ন জায়গার ভিতরে কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিতে লাগলো। মুসলমানদের ভিতরে শান্তির বাতাস লাগতে লাগলো, শান্তির বাতাস চলতে লাগলো। এমন ভাবে এক এক করে 2-2 করে 5 বছর 10 বছর যাওয়ার পরে 49 অথবা 50 হিজরির মধ্যে হযরত হাসান দুনিয়া থেকে চলে গেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছে। আবার ওই কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও হুসাইন, তুমি থাকতে ওই মুয়াবিয়া অযোগ্য লোক, কেন ওই খেলাফত দায়িত্ব নিবে? তুমি তো যোগ্য লোক, তুমি আল্লাহর রাসূলের নাতি, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তুমি যোগ্য ব্যক্তি। মুয়াবিয়ার মতো অযোগ্য লোক এই চেয়ারে বসতে পারে না। বলো তো কুফাবাসী কি ভালো বলতেছে না কারা? আমরা বলতেছি তো ভালো, কিন্তু কারা? কে কারা? একদল দেখবেন সামনে কতবা, আর একদল পিছনে কোথাতে আসলে। একদল দেখবেন সামনে ফিটফাট, দেখবেন ভিতরে আপনার সদরঘাট আসেনি। উপর দিক দিয়ে দেখবেন হুজুর হুজুর, পিছনে দেখবেন আপনার বিরুদ্ধে ক্রিমিনালি করে। আসে না? ওই কুফাবাসীরাও ক্রিমিনালি করতেছে। হুসাইনকে ডাক দিয়া বলে, হুসাইন, তোমার মতো যোগ্য ব্যক্তি থাকতে মুয়াবিয়ার মতো যোগ্য লোক চেয়ারে বসবে আমরা মানতে পারি না। হযরত হুসাইনের মনে মনে ভাবে, আমার বাবার তো এই ধরনের যুক্তি দিয়া তোমরা মানছিলে, কি করছিল? ওইভাবে যুক্তি দিয়া, কুপরামর্শ দিয়া আমার বাবারে কুফাত নিয়ে তোমরা হত্যা করেছিলা। হযরত হুসাইনে টের পাইল। তারপরে হুসাইন আর এটা নিয়ে বাড়াবাড়ি করলো না। 50 হিজরির পরে 9 বছর বড় আরামে সুন্দরভাবে কাইটা গেছে। কয় বছর? ভারত দিল্লি পর্যন্ত আপনার ইসলামের দাওয়াত আইসা বলছে। কোন জায়গা পর্যন্ত? দিল্লি পর্যন্ত, গিজরা পর্যন্ত ইসলামের দাওয়াত আইসা বললো। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি হইল। 60 হিজরি হওয়ার পর 4 রজব তিনি দুনিয়া থেকে চলে যাবেন। এমন অবস্থায় তিনি খলিফা দায়িত্ব দিবে কাকে, চিন্তায় পড়ে গেলেন। পরে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, অনেক সময় করার পরে চিন্তা করে দেখলেন ওনার ছেলে এজিদ হলো দেশ চালাইবার যোগ্য। এজিদ নাম কি? এজিদ। মুয়াবিয়ার ছেলের নাম কি? এজিদ। সকল সাহাবীরা, 5 সাহাবী, বড় বড় সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, উবাইদুল্লাহ ইবনে আবু বকর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী 5 জন তখনও দুনিয়াতে বেঁচে ছিলেন। কয়জন? 5 জন। ওই 5 জনকে আপনার বললেন, এজিদের বাবা যখন মুয়াবিয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, নাম ঘোষণা করে গেলেন কার? নিজের ছেলে। নিজের কি? ছেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, দেশ চালাবার মতো যোগ্যতা আছে, কিন্তু তার ভিতরে তাকওয়া কম, আল্লাহ ভীরু কম, আল্লাহকে ভয় করে কম। এই সময়কালীন সময় এজিদের খারাপ কিছু প্রকাশ হয় নাই। খারাপ কিছু কি প্রকাশ হয় নাই? খারাপ কাজ করছে যে প্রকাশ হয় নাই। এমন সময় এজিদের নাম ঘোষণা করে যাওয়ার পর এই সময়ে কোন তামেশকে এজিদ উপস্থিত থাকে নাই, বাবার জানাজা অংশগ্রহণ করতে পারে নাই, কাফন দাফন হয়ে গেছে। এজিদের নামটা যে ঘোষণা করে গেছে এজিদের কানে চলে গেছে।
কোন জায়গায় চলে গেছে? রানের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে যে এদিক সেদিক আপনার চিঠি দিতে লাগলো। ওই চিঠি দিয়া জানাইতেন চাইলো, সবাইকে বলো আমার কাছে যেন বায়াত হয়, আমার যেন খলিফা হিসেবে মেনে নেয়। কি নেই? খলিফা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার ছেলে খলিফা হবে এটা আমি মাইনা নিতে পারি নাই। কারণ হলো বাবার ছেলে যদি খলিফা হয়, ভবিষ্যতে বাবার ছেলে যদি অযোগ্য হয়, তাহলে তার খলিফা বানিয়ে দেওয়া হবে। কি হইলে অযোগ্য ব্যক্তিও বলে। দেখবেন এখন আমাদের বাংলাদেশের জমিনে পীরের ছেলে পীর ওই সূরা ফাতিহা জানে না। পীরের ছেলে পীর হয় কিন্তু সূরা ফাতিহা বোমা মারলেও বাহির হবে না। ঠিক তেমনি হুসাইন বলে এটা রুহিত করতে হবে, এইটা আমরা বাধা দিতে হবে। বাবার ছেলেকে যোগ্যতা গ্রহণ করবে, এটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে একজন যোগ্য ব্যক্তি ওই চেয়ারে আপনার বসতে পারবে। একজন যোগ্য ব্যক্তি কি চেয়ারে বসতে পারবে। এমন ভাবে বলার পর হযরত হুসাইন এটাকে ডাইরেক্ট বললেন, আমি ইয়াজিদকে আমি খলিফা হিসেবে মানি না। আর চারজন সাহাবী ছিলেন বড় বড়, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারাও সামনে ছিল। তখন সবাই বলতেছে, না না, ইয়াজিদকে আমরা খেলাফত দিতে চাই না, আমরা তাকে মানব না। এমন সময় ডাক দিয়া বলে, তারা যদি না মানে, ওই মদিনার মধ্যে একজন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই জায়গার মধ্যে তার কামরার মধ্যে ডাকলো, ডাইকা বললে ইয়াজিদের নামে তোমরা বায়াত হয়ে যাও। কার নামে? ইয়াজিদের কাছে বায়াত হয়ে যাও। হযরত হুসাইন ডাইরেক্ট বললেন, না আমরা ইয়াজিদের পক্ষে বায়াত হব না। হযরত ইয়াজিদের পক্ষে বায়াত হবে না বলে ইয়াজিদ বললেন, তাকে অ্যারেস্ট করো যেইভাবে পারো। তাকে কি করো? অ্যারেস্ট করো যেইভাবে পারো। তখন ওই সাহাবী বলতেছে যে, হুসাইন তুমি কোথায় যাবে? বলে আমি মক্কা যাব, এখন মক্কা অবস্থান করব। তখন তারা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে জড়ায়া ধরে বলতেছে, ভাই ও শহীদ, আপনি দেন যাইতেছেন, আল্লাহর দোহাই লাগে তুমি মক্কা যায় না, মদিনা চাইরা আমি দেখতেছি আমার মনে টান দিতেছে তোমাকেও শহীদ করা হবে। সুবহানাল্লাহ। তোমাকে কি করা হবে? তাদের মনের ভিতরে তখন আপনার জাগ্রত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি দান করে। যতটুকু বলছি আগামী সপ্তাহ পুরাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে